নমস্কার, আমার অ্যামেজিং সোল সবাইকে সিএফকে লাভ ট্যারো টিপিলোয়ানে স্বাগতম। তো এখন দেখবো আপনার পার্টনারের এই মুহূর্তে কি কারেন্ট এনার্জি আছে। তো চলুন তাদের কার্ডটা সাফলিং করে রেডি করে নিই। তো কার্ডটা সাফলিং করে রেডি করা হয়ে গেছে। তো যখন ভিডিও ক্লিপটা নিই সেই মুহূর্তে কিন্তু আসেনি ভিডিও ক্লিপটা। তো কার্ডগুলো রেডি হয়ে গেছে। এবার পার্টনারের কারেন্ট ফিলিং কী আছে জানাই। এই মুহূর্তে যদি আপনার পার্টনারের ফিলিংস দেখি, তো এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনারের সাথে হয়তো আপনারা কেউ লং ডিস্ট্যান্স রিলেশনশিপে আছেন, কেউ লেস কন্ট্যাক্ট, কেউ নো কন্ট্যাক্টের মধ্যে আছেন। কিন্তু আপনার পার্টনার না আপনার কাছে আপনাকে পাওয়ার জন্য না অ্যাকশান নিতে চলছে, পরিকল্পনা করতে চলছে, আপনার সাথে যোগাযোগ করতে চাইছে। যারা এই মুহূর্তে নো কন্ট্যাক্টে আছেন, আর যারা লং ডিস্ট্যান্স রিলেশনশিপে আছেন তাদের পার্টনার হয়তো তাদের কাছে কিভাবে আসা যায় সেটারই এক জায়গায় স্ট্যান্ড হয়ে এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভাবছে। কারণ এই মুহূর্তে আপনাকে তার লাইফে পুরো পৃথিবী মনে করছে। আপনার মধ্যেই খুব গোটা পৃথিবীটাকে উনি দেখতে পারেন। আপনি যেভাবে কেয়ার করেন সেভাবে আর কেউ কেয়ার করে না। আপনার কাছে খুব ইমোশনালি উনি অ্যাটাচমেন্ট ফিল পায়। যার কারণে আপনার যারা লং ডিস্ট্যান্স রিলেশনশিপে আছে পার্টনার কিন্তু কামব্যাক করতে চাইছে, আর যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে তাদের পার্টনার হচ্ছে এই মুহূর্তে, যেটা কারেন্ট ফিলিংস দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বন্ধুবান্ধবের মাধ্যমে বা কারো থ্রুতে আপনার খোঁজ খবর নিতে চলছে এই মুহূর্তে পার্টনারের কারেন্ট যেটা ফিলিংস। আর এখানে আমি ম্যারেজ নিয়ে রিডিং করছি, আর দুটোই কিন্তু ম্যারেজের কার্ড চলে এসে, কি আশ্চর্য ব্যাপার, আমি তো ভেবে পাচ্ছি না, আমার নিজেরই দেখে খুব ভালো লাগছে। যাই হোক, আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে আপনার কাছে ফিরে আসার জন্যই কিন্তু চিন্তা ভাবনা করছে। কারণ আপনার পার্টনার খুব অ্যাকশান ওরিয়েন্টেড, যে কোনো পরিস্থিতিকে নিজেকে ব্যালেন্স করে নিতে পারে। উনি খুব পিওর হার্টেড মানুষ আর কি, পিওরিটি আছে ওনার মধ্যে, এবং উনি যেটা চান সেটা কিন্তু সহজেই অ্যাচিভ করতে পারেন। যেভাবে চাইছেন ওভাবে হয়তো পাচ্ছে না, কিন্তু উনি সেটাকে পেয়ে ছাড়েন আর কি, এই টাইপের। এবং এই মুহূর্তে উনি হয়তো আপনাকে চাইছেন, হ্যাঁ। আর আপনার সাথে লং একটা কমিটমেন্ট যাদের একটা লং কমিটমেন্ট চাইছে, বা এই মুহূর্তে বিবাহ করতে চাইছে। আপনার মুহূর্তে সমস্যা চলছে, কিন্তু ওনার একটা মাথায় ঘুরছে যে আপনাকে পেতেই হবে, এই রকম ব্যাপার। সেভাবে না পেলেও কিন্তু পেতে হবে, সেই চেষ্টায় চলছেন। আর একটা হিলিং প্রসেসের মধ্যে দিয়ে উনি কিন্তু এখন যাচ্ছেন, হ্যাঁ। আর আপনার পার্টনার খুব ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ, ফ্যামিলিকে খুব ভালোবাসে, বাচ্চা ভালোবাসে, এবং খুব ইমোশনাল, যাদেরকে নিয়ে থাকে তাদের প্রতি খুব ইমোশনাল। হয়তো এটাও হতে পারে উনি ওনার কেরিয়ার বা লাভ লাইফ দুটোকেই ব্যালেন্স করতে চাইছে, এবং লাভ লাইফটাকে লং টার্ম নিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে ফ্যামিলির সাথে বা এমন কোনো বন্ধু, অফিস কলিগ, একটা সবার গ্রুপ মতো কিন্তু আলোচনা করছে, এবং ওই আলোচনা করেই কিন্তু এবার আপনার কাছে অ্যাকশান নিতে আসছে। আপনাকে কমিটমেন্ট দেওয়ার জন্যই কিন্তু উনি পদক্ষেপ এই মুহূর্তে নিয়েছে। যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস হচ্ছে এই মুহূর্তে আপনার কাছে আসার জন্য কিন্তু উনি পদক্ষেপ নিয়েছেন। এবার আপনাকে যা কিছুই হয়ে যাক, আপনাকে ওনার চাই, এই রকম ব্যাপার মনে এখন চলছে, হ্যাঁ। আর কারা কারা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকো, লেস কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকো, 2 ঘন্টার মধ্যে বা 2 দিনের মধ্যে কিন্তু কল মেসেজ আসতে চলেছে। তো আজকের দিনে দাঁড়িয়ে দেখছি পার্টনারের যে কারেন্ট ফিলিংস সেটা কিন্তু খুবই একদম পজিটিভ ফিলিংসে আছে। আপনার প্রতি এই মুহূর্তে খুব ইমোশনাল অ্যাটাচড হয়ে আছে, হ্যাঁ, ইমোশনাল ফিল করছে। আপনার জন্য উনি কিন্তু সমস্ত কিছু স্টেপ নিতে চলেছে লং কমিটমেন্ট বা বিবাহের জন্য। ঠিক আছে, এটাই ছিল আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস। তো এবার দেখে নেব আপনার পার্টনারের কি মনের কথা আছে, এই কার্ডটা দিয়ে দেখি। একটা চ্যানেল মেসেজ নিয়ে আপনার পার্টনার আপনাকে কি বলতে চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এই কার্ডটা নিয়ে একটু দেখব আপনার পার্টনার আপনাকে কি বলতে চাইছে। আচ্ছা, 3টে কার্ড নিই। এই কার্ডটা সরিয়ে দিই একটু। 4টে কার্ড চলে এসছে।
আচ্ছা, এই মুহূর্তে যে কার্ডগুলো এসছে, অলওয়েজ বি কাইন্ড, হোয়াট ইউ ফিল ম্যাটার্স, আই বিলিভ ইন ইউ, হোয়াট ক্রিয়েট ম্যাটার্স বলেছে। যে নিজের প্রতি নিজেকে বিশ্বাস আনতে বলেছে। তোমার পার্টনার তোমাকে বিশ্বাস করে, কিন্তু নিজের প্রতি নিজেকে বিশ্বাস আনতে বলেছে। আর বলেছে যে অন্যের কথা না কান দিয়ে নিজের মন যেটা বলছে সেটা শুনতে বলেছে। আর একটু নিজের প্রতি নিজেকে বিশ্বাস আনতে বলছে। পার্টনারও আপনাকে খুব বিশ্বাস করে, কিন্তু আপনি মাঝে মাঝে এমন অন্যের কথা শুনে পার্টনারের সাথে এমন ব্যবহার করে ফেলেন, যার কারণে পার্টনার খুব হার্ড হয়, পার্টনার খুব দুঃখী ফিল করে। আর যে লো কন্ট্যাক্ট, যে লেস কন্ট্যাক্টটা সিচুয়েশান হয়েছে, সেটা শুধুমাত্র আপনার জন্যই হয়েছে। তাই পার্টনার একটু বুদ্ধি দিয়ে মন দিয়ে কাজ করতে বলেছে, আর একটু কাইন্ড নেচারের হতে বলেছে। একটু সবসময় চটপটা টাইপের বা জেদ এই ব্যাপারটা রাখলে কিন্তু হবে না। কিন্তু পার্টনার আপনাকে খুবই বিশ্বাস করে, দেখতে পাচ্ছি। তো এবার যেটা দেখব, আপনার স্পেসিফিক পার্সন বা যার সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট, তার সাথে কি আদৌ বিয়ে হবে, সে কি অ্যাকশান নিতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। স্পেসিফিক পার্সন, ইমোশনাল অ্যাটাচমেন্ট যাদের, তার সাথে কি বিয়ে হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী। আমার ভিউয়ার্সরা স্পেসিফিক পার্সনের সাথে বিয়ে হতে চলেছে। বাবা কি ব্যাপার আজকে, ওয়াও বাবা, আমার হার্টবিট চলে এসছে। ডেট, আচ্ছা হারমিট কার্ডটা কেন এলো একটু ক্ল্যারিফাই করে নিই। আচ্ছা হারমিট কার্ড ক্ল্যারিফাই করতে, আচ্ছা এই কার্ডটা এসছে। আচ্ছা বটম অফ দ্য ডেক এসছে 6 অফ সোর্স। যে কার্ডগুলো এসছে, স্পেসিফিক পার্সনকে কি বিয়ে হবে, তো সেই কার্ডগুলো যে এসছে, দ্য লাভার্স কার্ড, হারমিট কার্ড, ডেট, আর হচ্ছে 6 অফ ওয়ান্ডস, আর এসছে 6 অফ সোর্স। আচ্ছা যারা লেস কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন, তাদের স্পেসিফিক পার্সন বা যারা ইমোশনাল, যাদের প্রতি অ্যাটাচ, তাদেরকে বিয়ে হবে। দেখুন এই মুহূর্তে দ্য লাভার্স কার্ড হচ্ছে নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট বা লং ডিস্টেন্স রিলেশন যাই হোক না কেন, এটা একটা হচ্ছে লাভের জন্য খুব সুন্দর কার্ড। হচ্ছে এটা হচ্ছে ইউনিভার্স তরফ, আপনারা যেই সম্পর্কে আছেন সেটা কিন্তু ইউনিভার্স তরফ থেকে বা গড গিফট সম্পর্কে আছে। আপনারা কারো হচ্ছে পাস্ট লাইফ কানেকশান, যার কারণে স্পেসিফিক পার্সন বা যার সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট, সেই কারণেই দেখা হয়েছে আপনার সাথে তার, কারণ পাস্ট লাইফে কোনো কানেকশান দেখতে পারছি। মানে এই মুহূর্তে হয়তো ঝগড়া ঝামেলা হচ্ছে, কিন্তু আপনারা যতই ঝগড়া হোক, যতই ঝামেলা হোক, যা কিছু হয়ে যাক না কেন, দুজনকে ছাড়া কিন্তু সম্পূর্ণ নয়। আপনি যেভাবে আপনার পার্টনারের টেক কেয়ার করেন, ফুলফিলমেন্ট দেয়, কিন্তু আর কেউ সেভাবে কিন্তু করে না। তো কোনো জায়গায় গেলেই কিন্তু আপনার কোনো থার্ড পার্টিতে এই মুহূর্তে চলে গেলেও কিন্তু আপনার পার্টনারও কিন্তু আপনার কাছেই কামব্যাক করতে চলেছে। কিন্তু যারা নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে, তারা হারমিট কার্ডটা এসেছে, যে এই মুহূর্তে আপনাদের মধ্যে এমন কিছু হয়ে গেছে যার কারণে পার্টনার লেট গো করে নিচ্ছে। আপনাদের মধ্যে এমন কিছু সিচুয়েশান হয়ে আছে, আপনার মধ্যে জেদ, রাগ, অভিমানটা এত বেশি হয়ে গেছে, আপনি বুঝে শুনে ঠিকঠাক কথা না বলার কারণে, বা যেই কমিটমেন্টটা চাইছিলেন সেটা পার্টনারও দিতে পারছিলেন না। কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, লং ডিস্টেন্স রিলেশনশিপের জন্য কার্ডের ভাইবসে দেখতে পাচ্ছি যে আপনাদের পার্টনার, আগে তো এমন কিছু ঝামেলা হয়েছিল আপনাদের মধ্যে, একটা ইগোর প্রবলেম চলছিল, তো ইগো প্রবলেম চলছিল, কোনো ডিসিশান নিয়ে ঝামেলা হচ্ছিল, যার কারণে পার্টনার লেট গো করে নিয়েছিল বা আর পিছন ফিরে আপনার দিকে তাকাতে চাইছিল না। উনি ওনার লাইফ নিয়ে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলেন, উনি ওনার দিকে স্ট্যান্ড নিতে চাইছিলেন। কিন্তু এই মুহূর্তে উনি বুঝতে পেরেছেন আপনি ওনার জীবনে সব কিছু, আপনি ছাড়া উনি এক অসম্পূর্ণ, যার কারণে আপনার কাছে কিন্তু উনি ফিরে আসতে চলছেন খুব তাড়াতাড়ির মধ্যে। 4 উইক, কারো ক্ষেত্রে
4 উইকের মধ্যে, কারোর ক্ষেত্রে 4 মান্থ। আর যেই সমস্ত অবস্টাকেলগুলো ছিল আপনাদের মধ্যে, যেই সমস্ত প্রবলেমগুলো চলছিল, পার্টনার কিন্তু এই মুহূর্তে বুঝতে পারছে যে না, সেই প্রবলেমগুলো এবার এন্ড করা দরকার, নতুনভাবে আবার সমস্ত কিছু শুরু করা দরকার। যার কারণে সেই সমস্ত কিছু করে আবার নতুনভাবে শুরু করতে চলছে। যা এইটা রাশি যেটা উঠছে ওয়াটার এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে, যদি ক্যান্সার, স্করপিও, পাইসেসকে রিপ্রেজেন্ট করছে। এই রকম রাশি হলে কিন্তু এটা কিন্তু তাদের লাইফের সাথে রেজোনেট হবে। পাস্টে কিছু এমন কিছু হয়েছিল, পার্টনার আর ফিরে তাকাচ্ছিল না, এবং পার্টনার এই মুহূর্তে বুঝতে পেরেছেন যে আপনি ছাড়া অসম্পূর্ণ। তাই পার্টনার যা কিছু হয়েছে সেগুলো এন্ড করে আবার নতুনভাবে আপনার সাথে নতুন জার্নি শুরু করতে চলেছে। সেটা নতুনভাবে একটা কমিটমেন্ট দিতে চলে আসছে। যারা বিয়ে করতে চাইছো, হ্যাঁ পার্টনার অবশ্যই আপনার কাছে ফিরে আসতে চলছে, বিয়ে করতে চলছে। হ্যাঁ, বিয়ে অবশ্যই একটা হবার চান্স আছে, একটা যোগ দেখতে পাচ্ছি এখানে। আমি না কি করে বলবো, না বলার তো কোনো চান্স নেই। দেখো, দ্য লাভার কার্ড এসছে, আর এসছে 6 অফ ওয়ান্ডস। তো এখানে তো দুটোই বিয়ের কার্ড চলে এসছে। তো যারা ইমোশনভাবে কোনো মানুষের কাছে অ্যাটাচমেন্ট হয়ে আছো, স্পেসিফিক পার্সনকে নিয়ে বেশি বেশি ভাবছো আর কি, ভাবছো তার সাথে বিয়ে হবে কি হবে না, অবশ্যই তাদের একটা বিয়ের যোগ আছে। কিন্তু যে সমস্ত ঝামেলাগুলো হয়েছিল সেটা এবার এন্ড হয়ে নতুনভাবে কিন্তু নতুন রূপে কিন্তু পার্টনার আসতে চলেছে আপনার লাইফে, এটাই দেখতে পাচ্ছি। তো আজকের ভিডিও এটাই ছিল। তো ভালো লাগলে এই সুন্দর এনার্জিটাকে, এত সুন্দর একটা এনার্জি, সেই এনার্জিটাকে ক্লেম করে নেবেন অবশ্যই, থ্যাংক ইউ ইউনিভার্স লিখে। আর কেউ লাইক করে দেবেন। আর কোন টপিক্সের ওপর ভিডিও বানাবো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর হচ্ছে পার্সোনাল রিডিংয়ের জন্য আমার সাথে ডেসক্রিপশান বক্সে যোগাযোগ করবেন। রেমেডি সহ কিন্তু আমি পার্সোনাল রিডিং দিই। 1 কোয়েশ্চেনের জন্য 55 টাকা, 5 কোয়েশ্চেনের জন্য হচ্ছে 200, আর ফুল রিডিংয়ের জন্য কিন্তু 555 টাকা দিচ্ছি উইথ রেমেডি। তো কিছু প্রবলেম থাকলে তো কার্ডের মাধ্যমে জেনে নেওয়া দরকার, সলিউশন করে নেওয়া দরকার। তো জানতে পারেন, আমার কাছে রিডিং করাবার জন্য বুক করে নিতে পারে। তো আজকের ভিডিও এইটুকু, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আজকের মতো এইটুকু। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।